সম্মানিত নতুন উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কমল প্লাস্টিক অ্যান্ড রিসাইক্লিং ফ্যাক্টরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত নতুন উদ্যোক্তা ভাইয়েরা, আপনাদের জন্যই মূলত কমল প্লাস্টিক অ্যান্ড রিসাইক্লিং ফ্যাক্টরি প্রতিনিয়তই আপনাদের কথা চিন্তা করে মাথায় রেখে নতুন নতুন ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয়। যদি আপনাদের এই ভিডিও কন্টেন্ট দেখে বিন্দুমাত্র কাজে আসে, তাহলেই আমার এই কমল প্লাস্টিক অ্যান্ড রিসাইক্লিং ফ্যাক্টরির সার্থকতা। নতুনদের ব্যবসা পরিচালনার জন্য যতটুকু ধারণা দেওয়ার দরকার ততটুকুই আমরা দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। তো আপনাদের সুযোগ সুবিধা মতো যদি আপনারা মনে করেন আমার ফ্যাক্টরিটি ভিজিট করতে চান, যে কোনো সময় ভিজিট করে নিতে পারেন এবং দেখে নিতে পারেন। আমি স্বল্প পরিসরে কিভাবে প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরিটি পরিচালনা করছি তার কিছু ধারণা আপনারা হয়তো স্বচক্ষে দেখে নিতে পারেন। নতুন যে সমস্ত ভাইয়েরা আমার কাছে ফোনের মাধ্যমে জানতে চান ভাই মেশিনগুলো কোথায় পাওয়া যায়, এবং আমাকে অনেকেই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে জানতে চান ভাই মেশিন কোথায় পাওয়া যায়। আসলে মেশিন নিয়ে আপনাদের মাথায় এত হেরিক নেওয়ার দরকার নেই। মনে রাখবেন, টাকা হলে আপনি ঘরে বসে মেশিন পাওয়া সম্ভব। অর্ডার করলেই আপনার মেশিন ঘরে চলে যাবে। অতএব এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলুন। আগে ভাবুন কিভাবে বোতল সংগ্রহ করবেন, কোন সোর্স থেকে বোতল সংগ্রহ করবেন এবং মাসে কত টন বোতল আপনি সংগ্রহ করতে পারবেন। তবেই আপনি ফ্যাক্টরিটি ভালো পরিচালনা করতে পারবেন। এবং অনেকে জানতে চান ভাই কত লক্ষ টাকা হলে এই ফ্যাক্টরিটি পরিচালনা করতে পারবো। এর বিস্তারিত নিয়ে আরেকটি ভিডিও আমি তৈরি করার চেষ্টা করছি এবং তৈরি করব আপনাদের জন্য, যে কোন কোন খাতে কত টাকা হলে এই প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরিটি আপনারা নর্মালি পরিচালনা করতে পারবেন। যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাইয়েরা ভাবছেন প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাটি খুবই সহজ, ইউটিউব দেখে যে 1.5 থেকে 2 লাখ টাকা মেশিন ক্রয় করব, ভাঙ্গারিদের কাছ থেকে বোতল সংগ্রহ করব, সেগুলোকে ফ্যাক্টরিতে এনে কাটিং করব, সেল করব, মাসে লক্ষ লক্ষ টাকা লাভ হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ব্যবসাটি পরিচালনার আগে ব্যবসাটি সম্বন্ধে ভালো করে জানা জেনে বুঝে ব্যবসাটি পরিচালনা করার চেষ্টা করুন, তবেই আপনারা ভালো লাভবান হতে পারবেন। আর যাদের হাতে একটু সময় আছে, আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন, পুনরায় একটু দেখে নিতে পারেন এবং বারবার দেখে নিতে পারেন। এখান থেকে কিছু ধারণা আপনাদের, আমি আশা রাখি আপনাদের প্রাথমিক যে ধারণাগুলো দরকার সেগুলো হতে পারে। আর আপনারা যারা আমার কাছে ফোন করে বিক্রয়ের জায়গা জানতে চান, কোথায় বিক্রি করবেন, কোথায় সেল করবেন, আসলে ভাই আপনি এখন তো ফ্যাক্টরি স্থাপন করেননি, কিভাবে শুরু করবেন সেটার সম্বন্ধে আপনার বিন্দুমাত্র ধারণা তৈরি হয়নি। আপনি এখনই খুঁজছেন যে কোথায় বিক্রি করবেন। এই সম্বন্ধে আপনাদের একটু আশ্বস্ত করতে চাই, সেল বোতল কাটিং সেল করতে কোনো সমস্যা নেই, সেল করতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গাতে। অতএব বিক্রয়ের জায়গা নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। আগে ভাবুন মাসে কিভাবে 30 থেকে 40 টন বোতল সংগ্রহ করবেন, কাটিং করবেন, সেল করবেন। কারণ এই ফ্যাক্টরিতে আপনার বেশ কিছু খরচ হবে। কাজে এই জিনিসগুলো মাথায় রেখেই আপনি ফ্যাক্টরি পরিচালনা শুরু করুন। আপনি যখন ভালো প্রোডাকশন করতে পারবেন, অনেক বেশি পরিমাণে প্রোডাকশন করতে পারবেন এবং মালের কোয়ালিটি খুব ভালো করতে পারবেন, তখন আপনাকেই মানুষ খুঁজে নেবে, ডিলাররা আপনাকেই খুঁজবে, সবাই আপনাকেই খুঁজবে। অতএব সেল করা নিয়ে এত টেনশনের দরকার নেই। অনেকে আমাকে ফোন করে বলে ভাই বিক্রি জায়গা আগে জানতে হবে, না হলে আমি ফ্যাক্টরিটা শুরু করব কিভাবে। আমি আপনাদের বলতে চাই ভাই, আমি মনে করি আপনাদের ধারণা সম্পূর্ণ সঠিক। কারণ আপনি ক্রয় করতে পারবেন অ্যাভেলেবেল, এটা আপনাদের ধারণা। সেল করবেন কোথায়, এই বিষয়টি নিয়ে বেশিরভাগ মানুষই, বেশিরভাগ নতুন উদ্যোক্তারা তারা এটাই ভাবে যে আসলে ক্রয় তো করতে পারবো, সেল করব কোথায়। আমি যখন ইউটিউব দেখে এই ব্যবসাটি শুরু করেছিলাম, তখন আমিও শুরুতে ভেবেছিলাম, চিন্তিত ছিলাম যে কোথায় এই কাটিংগুলো সেল করব। টাকা হলে তো মাল কিনতে পারবো অ্যাভেলেবেল, আসলে সেল করব কোথায়, সেল কি করা যাবে, এটাই আসলে আপনাদের ভাবাটাই স্বাভাবিক। আপনাদের এই ভাবনার অবসান আমি এই ভিডিওতে করেছি। এবং আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, তাহলে একটি কথা মাথায় রাখবেন, এই ব্যবসার মূল হচ্ছে বোতল সংগ্রহ করা। কতটুকু বোতল সংগ্রহ করবেন, যে যত বেশি পরিমাণে বোতল সংগ্রহ করতে পারবেন তার লাভ ততটাই বেশি হবে, আপনার মুনাফাটা ততই বেশি করতে পারবেন। খেয়াল রাখবেন, মিনিমাম 20 থেকে 40 টন বোতল আপনাকে সংগ্রহ করতে হবে কারখানাটি পরিচালনা করার জন্য।
ভিডিওতে যে কাটার মেশিন এবং মোটর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 28 ইঞ্চি কাটার মেশিন এবং 40 ঘোড়া মোটর। এটির সাহায্যে আমি ঘন্টায় 1000 কেজি বোতল ক্র্যাশিং করতে পারি। কিন্তু আমার 1000 কেজি প্রতিদিন আমি কাঁচামাল সংগ্রহ করতে পারছি কিনা সেটাই হচ্ছে ভাবার বিষয়। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেনে বুঝে বিনিয়োগ করবেন। আসসালামু আলাইকুম।